আমার নক্ষত্র গণনা কখনো ভুল হতে পারে না, এটা তুমি খুব ভালো করেই জানো শিবানী। তাহলে ওই দুই বালকের মধ্যে কারোর ওই চিহ্ন কেন নেই গুরুদেব? জবাব দিন আমাকে, বলুন কেন? এর উত্তর তো দেবাদিদেব মহাদেব, ভগবান শিব শম্ভুনাথই দিতে পারেন। তোমায় মহাদেবের আরাধনা করতে হবে। তাঁর তপস্যায় বিপুল শক্তি, তার থেকে শক্তিশালী আর কেউ নেই। আমার মণিবন্ধ, গুরুদেব গুরুদেব, আমার হাতের মণিবন্ধ কোথায় হারিয়ে গেছে। আর আপনি তো জানেনই যে কত সাধনা করার পর আমি ওই মণি প্রাপ্ত করেছিলাম। শিবানী, তুমি নিজের সুরক্ষা মণিবন্ধ কি করে হারিয়ে ফেলতে পারো? ওটা ছাড়া তোমার জীবন সবসময় বিপদের মধ্যে। ওই সুরক্ষা মণিবন্ধেই তোমার সমস্ত শক্তি। যদি ওটা অন্য কারুর হাতে পড়ে তাহলে তুমি সম্পূর্ণভাবে তার বশে থাকবে। তোমায় যেভাবেই হোক সেই সুরক্ষা মণিবন্ধ খুঁজতেই হবে। আমার মণিবন্ধ কোথায় হারাতে পারে? যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন সেই মণিবন্ধ আমার হাতে ছিল না। হয়তো ঘরেই কোথাও পড়ে গেছে গুরুদেব। সেটা যেখানেই পড়ে থাকুক, তোমাকে তোমার সুরক্ষা মণিবন্ধ ফিরিয়ে আনতেই হবে শীঘ্রই। রাজ, রাজ, তোর কি মনে হয় তুই ট্রেনকে এরোপ্লেনের মতো ওড়াবি আর আমি জানতেও পারবো না? আসলে কি আমরা পিকনিক থেকে ফেরার পর শিবানীকে দেখতেই পাইনি, তাই একটু চিন্তা হচ্ছে। ও তো আমাদের সঙ্গে এসেছিল, জানি না কোথায় চলে গেল। ছোট মালিক, আমার আসল চিন্তাটা এই জন্যই হচ্ছে যে আমাদের সাথে যেটা হয়েছে জঙ্গলে সেটা ওই বেচারির সাথে যেন না হয়। এরকমটা হতে পারে যে মামা হয়তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্যার, আপনি তো দেখে নিয়েছেন যে মনি সেফ রয়েছে। এখান থেকে এখন চলুন, সময় এমনিতেই খারাপ যাচ্ছে স্যার। মনি তো ঠিক আছে লক্ষণ, কিন্তু আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। এইভাবে আমাদের বাড়িতে সাপ আসা, বাচ্চাদের উপর অ্যাটাক, ওয়াচম্যানের মৃত্যু, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, সেটা তো আমিও বুঝতে পারছি না, মাথা গুলিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এই রহস্যের সমাধান শুধুমাত্র একটা লোকই করতে পারে স্যার, আমাদের ওই গুরুদেব। স্যার, এই অঘরীদের আশ্রম ভূতের জায়গা থেকে কম কিছু নয়।
নমঃ শিবায়। গুরুদেব, ও এসে গেছে নিজের অসমাপ্ত ভালোবাসার নিজের মৃত প্রেমিকের আর নিজের চুরমার হয়ে যাওয়া স্বপ্নের সবের প্রতিশোধ নিতে এসে গেছে ও। আশ্চর্য লাগছে তাই না? কয়েক বছর আগের সেই ঝড় বৃষ্টির রাত মনে আছে তো? কি হলো? গাড়িতে আবার কি হলো? স্যার চেক করে দেখছি। আরে ইয়ার তাড়াতাড়ি দেখো। জঙ্গলের মধ্যে কি বিপদ! আরে বাপ রে বাপ। আরে শালা বাবু, আবার কি হলো? এই নিয়ে 5 বার ফোন করলে, হ্যাঁ? আরে কেন চিন্তা করছো ভাই? মা আছে তো, সব সামলে নেবে। আরে বাচ্চা জন্ম নেবার আগে আমি ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, তুমি খালি নীলমের খেয়াল রাখো। আনন্দ, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো কমপ্লিকেশন নেই তো? আরে কিচ্ছু না, মায়াঙ্ককে তো জানো, সামান্য একটা ব্যাপার নিয়ে জলঘোলা করে। লেবার পেইন এক্ষুনি শুরু হয়েছে, টাইম লাগবে, কোনো ব্যাপার নয়। একটা কাজ করা যাক আনন্দ, গাড়িটা ঠিক হয়ে গেলেই চল আমরা বাড়ি ফিরে যাই, শিকার অন্য কোনো দিন করা যাবে। আরে লক্ষণ, আর কতক্ষণ লাগবে? স্যার দেখছি। আনন্দ কখনো নিজের প্ল্যান ক্যান্সেল করে না, আর এমনিতে লক্ষণ তো আছেই, ও ঠিক টাইমে বাড়ি পৌঁছে দেবে। শুনুন, আপনারা সবাই ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ তো, ওই মন্দিরে একটা চমৎকারী নাগমণি আছে। ওই মণি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনিসগুলির মধ্যে একটি, কিন্তু সেই মণিকে রক্ষা করছে এক ইচ্ছাধারী নাগিন। আপনারা যদি ওকে মেরে দিতে পারেন তাহলে ওই মণি আপনাদের হয়ে যাবে, আর ওই মণির শক্তিও। আপনারা সবাই নিজেদের জন্য যা যা স্বপ্ন দেখেছেন তার থেকে অনেক বেশি আপনারা পেয়ে যেতে পারেন। ওই নাগমণি আপনাদের অনেক কাছে আছে, আপনাদের চোখের একদম সামনে। দেখুন, আপনার এইসব কথায় আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছেন আপনি? আব্দুল, আপনি যে কথা বললেন সেটা সত্যি? নাগমণির থেকে বড় সত্যি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আরে আরে মেয়েটা কোথায় গেল? আরে যেতে দে ওকে, মন্দিরে গিয়ে মণিটা নিয়ে এলেই হয়। বুঝলে, ও যেটা বলল সেটা যদি সত্যি হয় তাহলে ভেবে নাও আমাদের ভাগ্যে একটা জ্যাকপট লেগে গেছে। আনন্দ, তুই পাগল হয়ে গেছিস? প্রথম কথা হলো, ইচ্ছাধারী নাগ নাগিন বলে কিছু থাকতে পারে না। আচ্ছা, যদি মেনেও নিই যে এরকম কোনো নাগ আছে, তাহলে আমরা তাকে মেরে ফেলবো? আর ইউ গন ম্যাড? আরে সিনেমায় দেখিসনি ওদের মারলে কিন্তু ওরা বদলা নেয় আবার। ভাই, আমি এসবের মধ্যে নেই। শিকার করতে এসেছি না, তাহলে এইবার নাগ নাগিনী শিকার করব। আরে জঙ্গল আর মন্দিরে শিকার করার মধ্যে তফাৎ আছে। যদি বড় হতে হয় না, তাহলে বড় কাজ তো করতেই হবে। নাগমণিতে সুপার ন্যাচারাল পাওয়ার হয়। ভাবো, যদি ওই নাগমণিটা আমাদের হাতে আসে তাহলে আমরা কি না করতে পারি। আনন্দ, তোর কথায় যুক্তি আছে। যদি সত্যিই মন্দিরে মণি থাকে তাহলে আমাদের ওখানে অবশ্যই যাওয়া উচিত। বিকাশ, বোঝার চেষ্টা কর, যদি আমরা আজ ওখানে না যাই তাহলে সারা জীবন ওই ছোটখাটো ফ্যাক্টরির মালিক হয়েই থাকতে হবে। কারেক্ট।
বড় হতে গেলে কোনো বড় আর বিপজ্জনক কাজ করতেই হবে। না স্যার, নাগ নাগিন তো বাবা মহাদেবের খুব প্রিয় হয়। ওদের মারার পাপ আপনি কেন করছেন স্যার? আজ এমনিতেই বাড়িতে একটা আনন্দের দিন, আজ এটা করবেন? কে উল্টোপাল্টা কথা বলছো লক্ষণ? গাড়ি লক করো, চলো। না স্যার, এই কাজে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আর আমি অনুরোধ করছি আপনারা কেউ ওখানে যাবেন না, প্লিজ স্যার, যাবেন না প্লিজ স্যার। আমার বন্দুকটা নিয়ে এসো। আচ্ছা স্যার।